মিশর দেশটার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আকাশ স্পর্শ করা পিরামিডের ছবি, কিংবা ইতিহাসের পাতায় জড়িয়ে থাকা রহস্যময়ী ক্লিওপেট্রার নাম। একটা সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের জন্ম হয়েছিল এই দেশেই। সেই সাথে জন্ম নিয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিমান অর্থনীতিও। নীলনদের আশীর্বাদে পুষ্ট এই মিশর একসময় ছিল বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু। তবে কালের বিবর্তনে সেই সোনালি দিন হারিয়ে গেছে আজ প্রায় 1000 বছর হল। বিশ্ব অর্থনীতিতে নিজেদের আসন হারিয়েছে তারা অনেক আগেই। তবে অর্থনীতির হিসেব নিকেশে মিশরের অবদান আজও অস্বীকার করার মতো নয়। বিশ্ব অর্থনীতিতে 212 দেশের মধ্যে 43তম দেশ হলেও আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তর অর্থনৈতিক পরাশক্তি হিসেবে আজও পরিচিত এই মিশর। আফ্রিকার সর্ববৃহৎ অর্থনীতি যেই দেশটির দখলে, সেই দক্ষিণ আফ্রিকার চেয়ে জিডিপির সূচকে খুব একটা পিছিয়ে নেই মিশর। 2023 সালে মিশরের নমিনাল জিডিপি ছিল 394 বিলিয়ন মার্কিন ডলার। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির খেতাব মিশরের নামের আগে থাকলেও জিডিপি পার ক্যাপিটাল হিসেবে এই দেশ আফ্রিকার বেশ কয়েকটি দেশের পিছনে পড়েছে। জিডিপি পার ক্যাপিটাল তালিকায় মিশরের অবস্থান 10ম। প্রথম স্থানে থাকা সেচেলেসের 16,715 মার্কিন ডলার পার ক্যাপিটার বিপরীতে মিশরের 4,178 মার্কিন ডলার পার ক্যাপিটাকে খুব ছোটই মনে হবে। জিডিপির হিসেব নিকেশ দুর্বল হলেও মিশরের অর্থনীতির গল্প মূলত অন্য স্থানে। দেশটিতে বেকারত্বের হার আফ্রিকার অন্যান্য দেশগুলোর চেয়ে তুলনামূলক কম। দেশটির মোট জনসংখ্যার প্রায় 12 কোটি মানুষের মাত্র 7.1% বেকারত্বের তালিকায় রয়েছে। মিশর নীলনদের আশীর্বাদ পুষ্ট এক দেশ। অতীতে পৃথিবীর প্রায় সব ধরনের সভ্যতার বিকাশ ঘটেছিল বন্দর নগর কেন্দ্র করে। মিশরও তাই। এর সভ্যতার বিকাশ ঘটেছিল ওই নীলনদের পাড়েই। মিশরের প্রায় 1,05,199 বর্গ কিলোমিটার এলাকার মাত্র 10.5% বসবাসের উপযুক্ত। বাকি অংশের পুরোটাই মরুভূমির কবজায়, যেখানে না জন্মায় কোনো প্রাণ, না টিকতে পারে কোনো সমাজ। তাই দেশটির এই 12 কোটি জনসংখ্যার প্রায় 95%-এর বসবাস ওই নীল নদের কিনারে। আর এই নীল নদের বার্ষিক বন্যাতে এর আশেপাশের এলাকা কৃষিকাজের জন্য আদর্শ স্থানে পরিণত হওয়ায় মিশরের এই সুতোর মতো সরু অঞ্চলটাই বসবাসের সবচেয়ে ভালো স্থান হিসেবে বিবেচিত হয়। নদীর ধারে উর্বর জমির উপর বসবাস করায় মিশরের অর্থনীতি একসময় কৃষি নির্ভর ছিল। তবে কালের বিবর্তনে শুধুমাত্র কৃষি নির্ভরতা থেকে সরে আসে মিশর। বর্তমানে এই দেশটির অর্থনৈতিক নির্ভরতার এক বিশাল নাম হচ্ছে দেশটির ট্যুরিজম সেক্টর। প্রতি বছরই মিশরের ঐতিহাসিক সব স্থাপত্য আর স্থান পরিদর্শন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ভিড় জমায়। 2023 সালে শুধুমাত্র ট্যুরিজম সেক্টর থেকেই মিশর প্রায় 14 বিলিয়ন মার্কিন ডলার রেভিনিউ জেনারেট করে, যা টাকার অঙ্কে প্রায় 1,67,000 কোটি টাকারও বেশি। তবে ট্যুরিজমই মিশরের একমাত্র বিশাল আয়ের উৎস নয়। দেশটিতে এমন একটি স্থাপনা রয়েছে যা বিশ্ব অর্থনীতিতে মিশরকে রেখেছে এক গুরুত্বপূর্ণ স্থানে। এক গিজার পিরামিড মিশরকে প্রতি বছর মিলিয়ন ডলারের ট্যুরিজম ব্যবসা এনে দিচ্ছে ঠিক, কিন্তু এই এক স্থাপনার জন্য মিশরের পকেটে ঢুকছে বিলিয়ন ডলারেরও বেশি। বলছি মিশরের সুয়েজ খালের কথা। বছরে প্রায় 10 বিলিয়ন ডলারের ব্যবসা করছে মিশর, শুধুমাত্র এই এক সুয়েজ খাল দিয়েই। সারা বিশ্বের আমদানি রপ্তানির সবচেয়ে প্রচলিত পথ আজও সেই সমুদ্রই রয়ে গেছে। সমুদ্রের বুকে আমদানি রপ্তানির জন্য যারা জাহাজ ব্যবহার করে থাকেন, তাদের কাছে সুয়েজ খালের নাম অপরিচিত হওয়ার কোনো সুযোগ নেই। প্রায় 193 কিলোমিটার লম্বা এই খাল ইউরোপ এবং এশিয়ার সমুদ্রপথ প্রায় 9,000 কিলোমিটার কমিয়ে দিয়েছে। প্রতি বছর শত শত মালবাহী জাহাজ দ্রুততার সাথে তাদের পণ্য আনা নেওয়ার কাজ করার জন্য এই সুয়েজ খাল ব্যবহার করে, যার ফলে এই ম্যানমেড স্থাপনাটি মিশরের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। মিশরের অর্থনীতিতে এখানকার খনিজ জ্বালানি রপ্তানিও এক বড় ভূমিকা রাখছে। শুধু তাই নয়, দিন দিন মিশরের অর্থনীতিতে এই খাতের গুরুত্ব বৃদ্ধিও পাচ্ছে। মিশরের পেট্রোলিয়াম সেক্টর 2021 সালে প্রায় 13 বিলিয়ন ডলার সমমূল্যের রপ্তানি ব্যবসা করে। আফ্রিকা মহাদেশ সব সময়ই খনিজ সম্পদের আধার হিসেবে পরিচিত, আর সেই আফ্রিকা মহাদেশের বুকে খনিজ জ্বালানির উপরেই মিশরের অবস্থান।
12টি অয়েল রিফাইনারি থেকে প্রতিদিন 7,95,000 ব্যারেল খনিজ তেল উত্তোলন করে মিশর, যা এই দেশটিকে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম খনিজ তেল উৎপাদকের তকমা এনে দিয়েছে। তেলের পাশাপাশি এই দেশটির নিজস্ব ভূগর্ভস্থ গ্যাসের খনিও রয়েছে। মিশরের অর্থনীতির অন্যতম বড় খাত হিসেবে পরিচিত এই পেট্রোলিয়াম গ্যাসের রপ্তানি ব্যবসা। পেট্রোলিয়াম গ্যাসের রপ্তানিকারক দেশ হিসেবে মিশরের স্থান পৃথিবীতে 17তম। ইতিবাচক ও নেতিবাচক দিক। আফ্রিকার অর্থনৈতিক যাত্রার এক বড় অংশীদার মিশর, তাতে কোনো সন্দেহ না থাকলেও এর ভবিষ্যৎ নিয়ে সন্দিহান অনেক বিশেষজ্ঞই। মিশরের অভ্যন্তরীণ পরিস্থিতিকে এক প্রকার অস্থিতিশীলই বলা যায়। মানবাধিকার আইন লঙ্ঘন, পুলিশের যত্রতত্র এবং স্বেচ্ছাচারী ব্যবহার, আর দেশটিতে বেকারত্বের হার কম হওয়ার পরেও জনসংখ্যার প্রায় 30% দারিদ্র্যসীমার নিচে বসবাস করার তথ্য মিশরের অর্থনৈতিক অস্থিরতার কথাই প্রকাশ করে। এই অস্থিরতায় মিশরের যেই সেক্টরটি সবচেয়ে বড় হুমকির মুখে, সেটি হচ্ছে মিশরের ট্যুরিজম সেক্টর। পর্যটকদের অহেতুক হয়রানি, এয়ারপোর্টে ধরপাকড় এবং স্বাধীনভাবে চলাচলে বাধা দেওয়ার মতো কাজের খবর প্রতিনিয়ত বের হয়ে আসছে দেশটিতে ঘুরতে যাওয়া ভুক্তভোগীদের মাধ্যমে। 2022 সালে ইউটিউবের অন্যতম জনপ্রিয় চ্যানেল বেস্ট এভার ফুড রিভিউ শো মিশরে তাদের ভ্রমণের অভিজ্ঞতা অনলাইন দুনিয়াতে শেয়ার করে। সেখানে তাদের ভিডিও করার যন্ত্রপাতি নিয়ে যাওয়া, পুলিশের হয়রানি এবং পদে পদে বাধার গল্প প্রকাশ পায়। শুধুমাত্র এই কারণেই বর্তমানে মিশরের কায়রোতে একই পর্যটকের দ্বিতীয়বার ঘুরতে যাওয়ার নজির খুবই কম। আর এভাবে চলতে থাকলে ভবিষ্যতে মিশরের ট্যুরিজম সেক্টর বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে, এমনটাই মনে করেন অনেকেই। মিশরের অর্থনৈতিক যাত্রার আরেক গুরুত্বপূর্ণ স্থাপনা সুয়েজ খাল নিয়েও চলছে অস্থিরতা। সম্প্রতি এই পথে একের পর এক মালবাহী জাহাজের উপর আক্রমণের খবর প্রকাশিত হওয়ায় সুয়েজ খাল ব্যবহারকারীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। সুয়েজ খালে মালবাহী জাহাজ প্রবেশের সংখ্যা প্রায় 57% কমে গিয়েছে। অন্যদিকে এই অঞ্চলে চলমান যুদ্ধাবস্থার জন্য মিশরের সুয়েজ খালকে নিরাপদ ভাবতে পারছে না অনেক ব্যবসায়ী। তবে এত কিছুর পরেও মিশরের খনিজ জ্বালানির ব্যবসা রমরমা। বাড়ছে এই ব্যবসায়ের লগ্নি, বৃদ্ধি পাচ্ছে ব্যবসায়ের পরিধিও। হয়তো অদূর ভবিষ্যতে মিশরের অর্থনীতির সবচেয়ে বড় খাত হিসেবে এই সেক্টরটিকেই দেখা যাবে। বিশ্ব অর্থনীতিতে মিশরের গুরুত্ব অনেকটা ঘুমিয়ে থাকা সেই দৈত্যের মতো। এক সুয়েজ খালের উপর নির্ভর করে আছে পুরো পৃথিবীর 15% সামুদ্রিক চলাচলের গুরুদায়িত্ব। সেই সাথে যদি দেশটিকে পর্যটক বান্ধব করার ব্যবস্থাও নেওয়া হয়, তাহলে খুব দ্রুতই মিশরের অর্থনীতি আফ্রিকা মহাদেশের সবচেয়ে শক্তিশালী অর্থনীতিতে পরিণত হতে পারে। কারণ সেই যোগ্যতা ও নিয়ামক মিশরের অতীতেও ছিল, এখনও আছে এবং ফিউচারেও সম্ভব।